আমরা পৌঁছে গেছি কাশী বসলেন দুর্গাপুজো সমিতির পুজো মণ্ডপে। এবারের ভাবনা বাগদণ্ডী। ৮৮ বছরে পদার্পণ করলো এই পুজো। মণ্ডপ সেজে উঠেছে লোহার পাতায়। প্রতিটা পাতায় লেখা রয়েছে লীনা মজুমদারের সৃষ্টি। এই বছরে আমাদের থিমটাই হচ্ছে লীলা মজুমদারের পাকদণ্ডী। পাকদণ্ডী হচ্ছে লীলা মজুমদারের আত্মজীবনী এবং আমরা গোটা এই ৮৮তম বর্ষে কাশী বসলেনের এই গোটা পুজোটাই সেজে উঠেছে লীলা মজুমদারের একটা জগৎ হিসাবে। আমরা গোটা পুজোটাই উৎসর্গ করছি লীলা মজুমদারকে এবং আমাদের এখানে যদি দেখতে পাচ্ছেন চারিদিকেই যে এই প্রত্যেকটা বাড়ির দেওয়াল লীলা মজুমদারের লেখা প্রত্যেকটা বইয়ের প্রচ্ছদ দিয়ে সেজে উঠেছে। আমাদের মণ্ডপটা আরাম কেদারা দিয়ে তৈরি এবং আমাদের চারিদিকে পাইন বনের শাড়ি। কারণ লীলা মজুমদার তার ছেলেবেলায় অনেকটা সময় শিলংয়ে কাটিয়েছিলেন। তিনি পড়তে গেছিলেন, তারপরে তিনি পড়াতেও গেছিলেন এবং আমরা মনে করি যে লীলা মজুমদারকে যদি উপলব্ধি করতে হয় তাহলে অনেকটা সময় নিয়ে একটু আরামে লীলা মজুমদারকে একটু আয়েসে উপলব্ধি করতে হয়। কারণ তিনি যার জন্য বিখ্যাত, কারণ তিনি তো ছিলেন শিশু সাহিত্যের জন্য প্রখ্যাত এবং তার গল্পগুলোর মধ্যে একটা অদ্ভুত রকমের ম্যাজিক আছে, একটা ফ্যান্টাসি আছে। সেই ফ্যান্টাসিটাকে উপলব্ধি করতে গেলে বাস্তব থেকে নিজের সুতোটাকে একটুখানি কাটতে হয় এবং সেখান থেকে সরে গিয়ে সেইটার মধ্যে ডুবে যেতে হয়। আমাদের গোটা কাশী বসলেন এবারে সেজে উঠেছে লীলা মজুমদারের এই বিভিন্ন চরিত্রদের আজগুপি গল্প দিয়ে এবং এখানে একটা লাইভ পারফরমেন্সও, আপনারা ঠিক যেখানে দাঁড়িয়ে আছেন এখানেই একটা লাইভ পারফরমেন্স হচ্ছে এবং সেই লাইভ পারফরমেন্সটা হচ্ছে লীলা মজুমদারের চরিত্রগুলো নিজেদের মধ্যেই খেলা করে একটা গল্প বলার চেষ্টা করছে, যে গল্পগুলো আস্তে আস্তে বোধহয় এখনকার দিনে হারিয়ে যাচ্ছে। আমরা তাই জন্যই লীলা মজুমদারকে একটু রিভিজিট করে দেখতে চাইছি এবং লীলা মজুমদারের এই জগতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক ধন্যবাদ আপনাকে।